শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ফোন রেকর্ড উপস্থাপন করে সাক্ষ্য দিলেন বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বুধবার তিনি ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন চলার সময় শেখ হাসিনার সাথে পৃথক ৩ ব্যক্তির কথোপকথনের রেকর্ড শোনান। প্রসিকিউশনের দাবি, ওই রেকর্ড সিআইডির ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হয়েছে। তারা বলছেন, শেখ হাসিনা দেশের মানুষের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন এতে তা প্রমাণ হয়। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম চলছে। আনুষ্ঠানিক বিচার কাজের ২২তম দিনে সাক্ষ্য দেন বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তার এই সাক্ষ্য গ্রহণ বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি দেখানো হয়। শেখ হাসিনা লেথাল ওয়েপন ব্যবহার করে শেখ হাসিনা জুলাই আন্দোলন চলাকালে ইনু, তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের সাথে ফোনে কথা বলেন। এমন পৃথক 5টি জব্দকৃত কল রেকর্ড আদালতে বাজিয়ে শোনান সাক্ষী জোহা। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে। আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কাজ খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই মেসেজটা দিছে যে এটা জঙ্গি হামলা। প্রসিকিউশন বলেছে, অডিওগুলো যে শেখ হাসিনার তা সিআইডি ফরেনসিক করেছে, আর এই রেকর্ডে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয় বলে দাবি প্রসিকিউশনের। সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার দিয়ে কি বোমিং করা, হেলিকপ্টার ব্যবহার, হেলিকপ্টার বোমিং করার কথা বলা হচ্ছে স্পষ্ট। আছে হেলিকপ্টারের মাধ্যমে, হ্যাঁ, হেলিকপ্টার থেকে বোমিং করা হচ্ছে, এটা বলেছেন এক্স্যাক্টলি। প্রসিকিউশন আরও বলেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও তার জনগণকে হত্যার নির্দেশ দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম। ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন, এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফিউর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় 81 সাক্ষীর মধ্যে 52 জনের সাক্ষ্য সম্পন্ন হলো। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ধার্য আছে ট্রাইব্যুনালে। নূর নবী সরকার, ৭১, ঢাকা।